দুনিয়া পাইয়া খুশি, রাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সে সন্তুষ্ট। সন্তুষ্ট আখিরাত বল ও কয় তো হুজুররা কত কথাই তো কয়, কয়টা কইরা পারুন, এই জন্য কোনোটাই পারে না, ফাজলামি করে, মস্কারি করে, আলেমুল আমার কথাকে বিদ্রুপ করে, এটাও বিদ্রুপ। আও কইতে তো সবে পারে, যেই কোন রকমের অবজ্ঞা, তার মানে সে দুনিয়ার জীবনে যে খাইতেছে পড়তেছে, দুনিয়া যে মোটামুটি খাইয়া পয়রা চলতেছে, এতে খুশি হয়ে গেছে। 3 ওয়াতমাআন্নু বিহা, এই পর্যন্ত দুনিয়া যা পাইছে এতে সন্তুষ্ট। সন্তুষ্ট, আর কোনো আফসোস নেই, আর কোনো আফসোস নেই। আল্লাহ বলেন দুনিয়া পেয়ে সে সন্তুষ্ট। সন্তুষ্ট আল্লাহ আমারে দিছে, আল্লাহ রহমতে হুজুর 3 ফুলা বিদেশ, 4টা মাইয়া বিয়া দিছি, এই কম বয়সে আল্লাহ দয়া একখান বিল্ডিং করছি, 4 রুম করছি, 2টা বাথরুম ভিতরে করছি, পুরাটা বাড়ির সারি দিয়ে বাউন্ডারি ওয়াল দিছি, রাস্তার লগে কত জায়গা কিনছি। আল্লাহ রহমতে আমরা দোয়ায় ব্যাংকও কিছু টাকা জমছে, খুশি, আল্লাহ সন্তুষ্ট। এই যে দুনিয়া পেয়ে সন্তুষ্ট, দুনিয়া পেয়ে কি 3 নাম্বার গেল। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর প্রতিনিয়ত আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার কোরআনের কথা, আমার হুকুমের ব্যাপারে গাফিল। নামাজ, ওই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সিজদা, ওযু, গোসল, পাক নাফাক, জিকির, তেলাওয়াত, হালাল হারাম, দান সাদাকা, জিকির, তেলাওয়াত, পর্দা, পুশিদা, গুনাহ থেকে মুক্ত থাকা, আল্লাহর সমস্ত কথার ব্যাপারে গাফিল। গাফিল দলিলের সকল ফেজ বুঝে, কোরআন শরীফের একটা সূরা বোঝে না। বিএস, সিএস, আরএফ। আমি একদিন 86 বছরের এক বুড়া মিয়ারে জিগাইছি, চাচা আল্লাহর রহমতে এমনি কোনো অসুবিধা আসেনি, আমনে আপনার খাইয়া পড়ে কেমন আছেন? আল্লাহর রহমতে হুজুর আমনগো দোয়া এখনো পুরা ইউনিয়নের মানুষ দলিল বুঝতে আমার কাছে একবার কসম এবার আমার, হ্যাঁ কত বড় নেয়ামত আল্লাহ মানসি অন, উনি অসল হয়ে গেছে, অন মানসি উনাতে দলিল বুঝে, কেমন বুঝাটা উনি বুঝছে। অথচ তাব্বাত ইয়াদা সূরাটা জিজ্ঞেস করবেন, আত্তাহিয়াতু দোয়ায়ে কুনুত শুদ্ধ, সূরা কেরাত শুদ্ধ। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এই 4টা হল। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, যারা মূলত জান্নাত চায় না, আমি আল্লাহর সাক্ষাৎ চায় না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট, দুনিয়ার জীবন খুশি হয়ে গেছে দুনিয়া পেয়ে। ওয়াতমাআন্নু বিহা, এই পর্যন্ত যেটুকু দুনিয়া পেয়েছে এতেই তৃপ্ত। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আমি আল্লাহর প্রতিটা বিধান, আয়াতের ব্যাপারে গাফেল। আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুম নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, সারা জিন্দেগীর এই অর্জন, অর্থাৎ শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, এই অর্জনের বিনিময়ে, এই দুনিয়া কামাই রোজগারের বিনিময়ে, আখিরাত ভুলে থাকার বিনিময়ে, আমি আল্লাহর মুলাকাত না চাওয়ার বিনিময়ে তাদের সকলের ঠিকানা জাহান্নাম। উলাইকা মাওয়াহুমুন নার, এই ভাত খেতে খেতে জাহান্নাম, বিড়ি খেতে খেতে জাহান্নাম। সুদের টাকা আপনি মরে যাবেন, আল্লাহর রহমতে দেখবেন ওইখানে কবরে ফিডা চলতে আছে, উর্ফে আমনের ফুতে সুদ, কিস্তি, লোন সুদ করতে আছে। স্বামী মারা গেছে, বউয়ে বাজার মসজিদের ইমাম সাহেবের কাছে কাগজের লিস্টি নিয়ে আসছে। বাজারের ব্যবসায়ী আমার পরিচিত এক ইমাম সাহেব আমারে বলছে, হুজুর এবার বউয়ে আমার কাছে মাসখানিক পরে একটা কাগজ আইনা দিছে, হুজুর আমনে তো ইমাম সাহেব, সবাই আমনের মসজিদে আইয়ে আল্লাহর এখানে যে নামটি লেখা আছে আমগো হেবড়ার কিছু টাকা পাও না, আমনে কদ্দুরিটি উড়াই দিতেন।
আবদার করছে পর্দার আড়াল থেকে। ইমাম সাহেব বলতেছে কিসের টাকা পায়? লাভে। বুঝেন না? আহা নাফরমান, তুমি কবরে চলে গেলা, তোর বিবি সুদের টিয়া উড়ায়। তোমার বিবি কিসের টাকা উড়ায়? কি হবে কবরে, কি হবে আখিরাতে? উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। অতএব এটা বুঝে, ব্যাখ্যা করলে তো আরো বলতে পারতাম, কিন্তু সময় তো নাই। এই জন্য বলি, আমার আব্বা, আমার ভাই, যুবক, নওজোয়ান, বাপ, তোমাদের সবাইকে বলি, সবাইকে বলি, দুনিয়া মিলাইও না, দুনিয়া মিলাইয়া শেষ করে দিও। 24 ঘন্টার একটা দিন চলে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়লাম না। কি করছো সারাটা দিন রাত লাগাইয়া? নারী দেখছি, ছবি দেখছি, মোবাইলে অস্থির দৃশ্য দেখছি, বন্ধুদের সাথে আড্ডা দিছি, বুট বাদাম খাইছি, মদ খাইছি, জুয়া খেলছি, নারী দেখছি, গান গাইছি, মোটর সাইকেল চালাইছি। খালাস, একজন সুস্থ সবল ইমানদার যুবক এই 24টা ঘন্টা এমনি পার করে দিলা, এমনি শেষ করে দিলা। ছি 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 বেটা, কাপুরুষও তো এমন করে না বেটা, প্রতিবন্ধীও তো এমন করে না। আরে বুবা, বধির, ল্যাংরা, অক্ষম, মাজুর, সেও তো বেটা, সেও তো দুনিয়ার কিচ্ছু নাই যার কাছে। অয়ত মন 8-10 ঘন্টা ভিক্ষা করছে, ভিক্ষা করেও তো 300 টাকা জমাইছে। তুই নাফরমান, তো ভিক্ষা করলেও পারতি। আরে নাফরমান, নারী দেখা, ছবি না দেখা, উলঙ্গ দৃশ্য না দেখে, মোবাইলের অস্থির ছবি না দেখে তুই ভিক্ষা করতি, ভিক্ষা, মাটি কাটতি, মাটি, তাইলেও তো দিন শেষে 400 টাকা রোজ পাইত। ছি 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 ছি, মুসলমানের ঘরে এত বড় অপদার্থ জন্ম নিলা কেন? এত বড় আহম্মদ জন্ম নিলা কেন? কেমনে জন্ম নিলা এত বড় নাফরমান? বলো আব্বা, বলো। নওজোয়ান ভাই বলো, বয়স্ক বাবা বলেন, আপনি আখিরাত ভুলে যাবেন কেন? শেষ কথা হলো, এবার দেখেন, আমার শায়েখ চলে আসছেন। আজকের মাহফিলের যিনি হযরত মাগরিব বাদ বয়ান করবেন, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম ইতিমধ্যে চলে আসছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরে সবাই ইনশাআল্লাহ জমে বসে বয়ান শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এবার শেষ কথা হলো, এবার দেখেন আরেকটু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলে, নিশ্চয়ই যারা পূর্ণ ঈমানদার হয়েছে এবং সমস্ত নেক আমল করেছে, সায়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম জান্নাত তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ঈমান যে ঠিক রেখেছে, আমল যে চালু রাখছে, আল্লাহ বলে, বান্দা তার ঈমানের বরকতে, তার সেজদার বরকতে আমি আল্লাহ তাকে নিজে, তাকে পথ দেখাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। সায়াহদিহিম রাব্বুহুম। আল্লাহ বলে, বান্দা আমি দেখায় দেব। প্রতি ঘাটে, কবরের মুহূর্তে, জান কবজের মুহূর্তে আমি ফেরেশতা পাঠাবো, কবরে আমি ফেরেশতা পাঠাবো, কবর থেকে উঠাইবার সময় ফেরেশতা রাখবো, হাসরের ময়দানে তোর সাথে ফেরেশতা রাখবো, মিজানের পাল্লায় ফেরেশতা রাখবো, আমফুল সিরাত পার হইতে ফেরেশতা রাখবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া আখিরাতে ফেরেশতাকে তোর বন্ধু বানিয়ে দেব বান্দা, ওরা তোকে জান্নাত পর্যন্ত আমার হুকুমে পৌঁছায় দিয়ে আসবে। সায়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। ঈমানের বরকত, ঈমানের বরকতে, সেজদার বরকতে, আমলের বরকতে আমি নিজে সুখে ভরা, নাজ ও নিয়ামতে ভরা, তলদেশে ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতে আমি পৌঁছে দেব। আর জান্নাতে পৌঁছে আমার বান্দা বলবে, এই শেষ
দাওয়াহুম ফিহা, জান্নাতে গিয়ে সমস্ত জান্নাতি বান্দার জবানে আহ্বান, এই কথাই মুখে বলবে, সুবহানাকাল্লাহুম্মা, আয় আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করেছি, আপনি আমারে দয়া করে জান্নাত দিছেন মাওলা। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, আর একজন আরেকজনের সাথে দেখা হইলেই বলবে আসসালামু আলাইকুম, আল্লাহ আপনারে কল্যাণ করেন, আমারে কল্যাণ করেন। এক জান্নাতি আরেক জান্নাতিকে শুধু সালাম দিবে, অভিবাদন দেবে, আর হাস্য রসে আর মজায় মজায় লিপ্ত হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কথা বলতে বলতে পরস্পরের বাক্য, পরস্পরের সালাম বিনিময়, পরস্পরের জান্নাত উপভোগ করেও আবারও জান্নাতি বান্দা শেষ কথা আবারও বলবে, আল্লাহ আপনারই প্রশংসা, আপনি গোটা জগতের মালিক, আপনি আমারে দয়া করে জান্নাত দিছেন, জান্নাত দিছেন। অর্থাৎ জান্নাতি বান্দা প্রতি মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকর, আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে। আর নাফরমান জাহান্নামে আফসোস করতে থাকবে, আফসোস করতে। আহা কি করবে জাহান্নাম, শুধু নাফরমান শুধু বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার মন্দ কপাল, আফসোস আমি যদি দুনিয়া থাকতে কিছু নেকি পাঠাইতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আমার আফসোস আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস আমার আমলনামা যদি বাম হাতে না দিত, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আফসোস আমি যদি নেককারদের সঙ্গী হতাম, আজ তো আমিও জান্নাতি হইতে পারতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অসৎ চরিত্রহীনকে বন্ধু না বানাইতাম, তাদের সঙ্গী না হতাম। আফসোস করবে, আফসোস। এগুলো সব কোরআনের আয়াত। ইয়া লাইতানি, ইয়া লাইতানি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, চেষ্টা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার ছোট্ট মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈমানের জীবন, আখিরাতের জীবন দান করেন। আমার একটা ছোট্ট কাগজ আছে, আপনাদের কাছে আমার এই ছেলেটা একটা কাগজ দিবে। এই কাগজটা আমার মাদ্রাসার একটা আহ্বান, আপনারা এটা একটু দেখবেন। কিশোর ভাই, যুবক ভাই, তোমরাও দেখো। আমার এই কাগজটা একটু পড়বেন, নিজে পড়তে না পারলে কাউরি দিয়ে পড়াইবেন, পইরা আপনি নিজে পড়বেন। এটা আমার একটা আবেদন মাদ্রাসার পক্ষ থেকে, এটা নিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন। ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ে যথারীতি আমরা আমাদের শায়েখের বয়ান শুনবো ইনশাআল্লাহ। ঠিক আছে?